আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট চেক করবেন, অথবা পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের টোটালি যে প্রসেসিং সময়টা, এটা কিভাবে প্রসেসিংটা করা হয় পোল্যান্ড ওয়ার্ক পারমিটের। যখন আমরা পোল্যান্ড ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করি, মানে আমি আমার নিজেরটা যেভাবে অ্যাপ্লাই করছি আর কি, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন আমি ইউরোপের ভিতরে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করি, তখন আমাকে একটা অফার লেটার দেওয়া হয়। অফার লেটারের ভিতরে আপনার লেখা ছিল জাস্ট পাসপোর্ট নাম্বার, কি কাজের জন্য আসতেছি, বা আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন। হ্যাঁ, যেমন ধরেন আপনার ফুড কে প্রোভাইড করব, অ্যাকোমোডেশন কে প্রোভাইড করবে, তারপরে আপনার ওভার টাইম কি, স্যালারি কি, বিস্তারিত। এটা হচ্ছে যে আপনার সেম একটা অফার লেটার। অফার লেটার আসার আপনার মেবি 1 and 2 উইকস এটার মধ্যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই হইব। তখন তখন পোল্যান্ডের গভর্নমেন্টের যে আপনার মিনিস্ট্রি লেবারের যে অথরিটি, তাদের কাছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই হইব। যখন আপনার পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই হইব, তখন আপনাকে এটা দিবে সাবমিশন স্লিপ, মানে আপনার ওয়ার্ক পারমিটের সাবমিশন করা হয়েছে। দেখেন এখানে আপনার ডেট থাকবো, কবে সাবমিশন হয়েছে, আর তাছাড়া বিস্তারিত লেখা থাকবো যে আপনার কোম্পানি নেম। আমার কোম্পানির নেম ছিল আন্দ্রিক ক্রাচিলিস কে এফ বুদুনিত্র। কোম্পানির ডিটেলস, কোম্পানির লোকেশন কোথায়, তারপরে আপনার কোম্পানির কাজ কি, মানে আপনি কি কাজ করবেন, আপনার স্যালারি কত, এটা থাকবে আপনার 7 পেজ। টোটাল 7টা পেজ থাকবো এটার মধ্যে। ওইখানে আপনার পাসপোর্ট নাম্বার থাকবো, পাসপোর্ট নাম্বারের ডেট এক্সপায়ার থাকবো, আপনি কোন দেশের নাগরিক ওইগুলো থাকবো, স্যালারি, ওভারটাইম। মানে অফার লেটার এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটিস, এটা কোনো কিছুই না। মেইন হচ্ছে যে আপনার সাবমিশন স্লিপ। যখন আপনাকে সাবমিশন স্লিপ দিব, তখন বুঝবেন যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য পোল্যান্ডে অ্যাপ্লাই করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনাকে সাবমিশন স্লিপ না দিব, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করাই হয়নি। অফার লেটার যে কেউ বানাইতে পারে, আমিও বানাইতে পারি। আমার এখানে আপনার নাম চেঞ্জ করে আপনার নাম দিয়ে দেওয়া যাইতে পারে, ওইটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু মেইন ম্যাটার হইতেছে যে আপনার সাবমিশন স্লিপ। যখন আপনার সাবমিশন স্লিপ দিয়ে দিব, তখন বুঝবেন যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে। আপনাকে আমি আমার স্যালারিটা দেখাই। এটা হচ্ছে যে এই দেখেন, এখানে আমার স্যালারি লেখা আছে 4,800 জুলতি। এই দেখেন এখানে 4,800 জুলতি। আপনার দৈনিক 8 ঘন্টা করে কাজ। 1 ঘন্টা আপনার 30 জুলুতি, মানে পোল্যান্ডে তো ইউরো চলে না, ওইখানে জুলুতি চলে। ওই জুলুতির হিসেবে কাজ হচ্ছে আপনার অ্যাজ আ সাইট ইঞ্জিনিয়ার। এমন আপনি ওইখানে ওয়ার্কার হিসেবে ধরতে পারেন, ওইটা আপনার ডাজেন্ট ম্যাটার, কারণ ওইটা উন্নত দেশ, ওইখানে বড় বড় ইঞ্জিনিয়াররাই আপনার লেবারি করে, এই আর কি। ওইটা ছিল আমার সাবমিশন স্লিপ। সাবমিশন স্লিপ আসার পরে 2 মান্থ 2 মান্থ পরে আমার আসছে আপনার ওয়ার্ক পারমিট। এটা হচ্ছে যে আমার ওয়ার্ক পারমিট। দেখেন এখানে আমার নাম লেখা আছে, তারপর আমার দেশ, আমার ডেট অফ বার্থ, তারপরে আমার কোম্পানির নাম। এটা হচ্ছে যে আন্দ্রিক ক্রাচিলিস কে এফ বুদুনিত্র। এটা হচ্ছে যে আপনার জারাডো, আপনার পোল্যান্ডের একটা শহর, সিটি, যেমন আমার বাংলাদেশের সিটি হয় এরকম একটা ছোট শহর আর কি। এটার নাম হচ্ছে জারাডো। হ্যাঁ, ওই জারাডোর শহরের ওয়ার্ক পারমিট। আর ওয়ারসো, এটা হইতেছে যে আপনার ওই দেশের, ওইখানে আপনার ক্যাপিটাল ওয়ারসো, ওই ওয়ারসোর পাশেই আর কি। যেরকম আমাদের ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ওইরকম যে ওয়ারসো যে এরিয়া, ওই এরিয়ার আমার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই হয়েছিল। আমার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছিল কয় তারিখে? 7/2/2024। আর আমার সাবমিশন স্লিপ আসার 2 মাস পরে আমার ওয়ার্ক পারমিট চলে আসছে। হ্যাঁ, এখানে আবার আমার ওয়ার্ক পারমিট লেখা আছে যে আপনার কবে থেকে শুরু হবে। আমার ওয়ার্ক পারমিট 2 বছরের ওয়ার্ক পারমিট ছিল। এটা শুরু হয়েছে আপনার 25/2/2024 থেকে 24/2/2026। এটা হচ্ছে আমার ওয়ার্ক পারমিটের ডেট। এখন পর্যন্ত আমার ওয়ার্ক পারমিটের ডেট আছে। ওয়ার্ক পারমিট হয় আপনার 2 পেজের। আগে সিল সপর ছিল, মানে আপনার সিল মারা ছিল। এখন আর তেমন সিল মারা হয় না, কারণ এটা হচ্ছে এখন ইলেকট্রনিক হওয়ার কারণে এখন আর আপনার ওই সিল মারা থাকে না ওয়ার্ক পারমিটের মধ্যে। এটা টোটাল 2টা পেজ হয়।
এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, আর এখানে আপনার বিস্তারিত কি কাজ কি আসে বিষয় সমস্ত কিছু লেখা আছে। এটা পোলিশ ভাষায় হবে, এটা কোনো ইংরেজিতে হবে না, এটা হবে আপনার পোল্যান্ডের স্থানীয় ভাষায়। তারপর আমি কি করলাম, তারপরে আমি করলাম এম্বাসিতে সাবমিট। আমি আমার যে ওয়ার্ক পারমিট আছে এটা এম্বাসিতে সাবমিট করছি। সাবমিট করার পরে আমার ইমেলে একটা লিঙ্ক আসছে, ওইখানে যে আবার যে ওয়ার্ক পারমিট যে ইনফরমেশনগুলো সব সাবমিট করা হয়েছে। হওয়ার পরে মেবি 2 দিন লাগছে মনে হয়, 2 দিন নাকি 2 দিন মনে হয়। 2 দিনের ভিতরে তারা আমার যে ওয়ার্ক পারমিটটা জেনুইন নাকি ফেক ওইটা ওইখানে আপনার ভেরিফিকেশন করছে কইরা। তারপর আমার মোবাইলে আবার SMS আসছে, আসার পরে বলছে যে আমার ওয়ার্ক পারমিট জেনুইন। প্রত্যেক শুক্রবারে ড্র হয়, পোল্যান্ডের ওয়ার্ক পারমিটটা হইতেছে আপনার ড্র ভিত্তিক। প্রত্যেক শুক্রবারে ড্র হইতে হইতে ড্রর ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবো আর কি। তো গত 1 বছর উপর হয়ে গেছে আমার এখনো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসে নাই, প্রত্যেক শুক্রবারে ড্রয়ে আসে, এই আর কি। এটা একটা দুঃখের একটা বিষয়। আমার সাথের কয়েকজনের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে কিন্তু আমি এখনো পাই নাই, এই আর কি। আমার 1 বছর হয়ে গেছে, যেহেতু গত বছর ফেব্রুয়ারিতে ওয়ার্ক পারমিট আসছিল, এখন তো আপনার 25শে ফেব্রুয়ারি চলতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমি এম্বাসিতে সাবমিট করার পরে এটা হচ্ছে আমার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তারা আমাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিছে। এটার ভিতরে আপনার সেম সব পোলিশ ল্যাঙ্গুয়েজ থাকবো, কোনো আপনার ওই বাংলাদেশের ইংরেজিতে কোনো কিছুই না, সব পোলিশ ল্যাঙ্গুয়েজ। দেখুন, বিল্লাল খান, আমার আমার সিটি হইতেছে কুমিল্লা, দেশ বাংলাদেশ, ডেট অফ বার্থ, তারপরে আমার ইকামা নাম্বার, আমার ফোন নাম্বার, আমার ইমেল, তারপরে আমার কফিলের নাম্বার, আমি যেখানে কাজ করি, হ্যাঁ, আমার কফিলের নাম্বার, কফিলের ফোন নাম্বার, কফিলের ইমেল সমস্তগুলো এখানে সাবমিট করা লাগে। ওইটাও আপনার ওইখানে সমস্ত কিছু বিস্তারিত লেখা থাকে। তারা ভেরিফিকেশন করার পরে ওইখানে যে আপনার খাবার কে দিব, আপনার রেকমেন্ডেশন কে দিব, তাছাড়া আপনার মেডিকেল ইন্স্যুরেন্স কে প্রোভাইড করব। যেহেতু আমার কোম্পানিটা ছিল আপনার ওইখানে একটা সুনামধন্য কোম্পানি, এজন্য আমার সমস্ত কিছু তারাই প্রোভাইড করবো উইদাউট ফুড। ওয়ার্কিং টাইম তারা ফুড প্রোভাইড করবো, বাস যখন আমার কাজের বাইরে থাকবো তখন ফুড আমার, কিন্তু আমার রেকমেন্ডেশন, তারপরে আপনার যাতায়াত সমস্ত কিছু তারা প্রোভাইড করবো, এই আর কি। তারপর আমার ভিসা অ্যাপ্লাই করছি আপনার 365 দিনের। যেহেতু আপনারা জানেন যে পোল্যান্ডের ভিসা 365 দিনের হয়ে থাকে 1 বছরের। আপনার পাসপোর্টের ভিতরে 1 বছরের ভিসা দিব, তারপরে আপনি দেখা গেছে যে ওইখানে যে TRC কার্ড করবেন। যদিও এখন ভিসার ইস্যু অনেক খারাপ, টোটালি খারাপ। যদি নসিবে থাকে তাহলে ধরেন ভিসা পাইলেন, যদি নসিবে না থাকে তাহলে তো আমার মতন ঘুরবেন, এই আর কি। জাস্ট তারপর তো এম্বাসিতে সাবমিট করলাম। সাবমিট করার পরে এটা হচ্ছে যে আপনার ইমেল। প্রত্যেক শুক্রবারে আমার ইমেলে মেইল করে তারা এম্বাসি থেকে। এটা হচ্ছে আপনার জানুয়ারির 31 তারিখের ইমেল। জানুয়ারির 31 তারিখের মেইল করছিল আমারে, যে আমার ড্র আসে নাই আর কি, ড্র আসে নাই, বলতেছে যে নেক্সট ড্রর জন্য অপেক্ষা করার জন্য। তারপর 7 তারিখে আবার ড্র হয়েছে, ওইটার স্ক্রিনশটটা আমি নিই নাই, 31-এর টাইম ছিলাম। তো এইভাবেই আপনার টোটাল প্রসেসিংটা এইভাবে। যখন আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবো তখন আমি আমার সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সৌদি আরব থেকে আপনার কফিলের এনওসি, তারপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, এনওসি, তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স, এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এম্বাসিতে ফাইল সাবমিট করবো। উইদিন 40 ডেজের ভিতরে তারা একটা রেজাল্ট দেবো কি আমাকে কি ভিসা দিবে নাকি ভিসা দিবে না। যদি আমাকে কোনো কারণে ভিসা রিজেক্ট করে, আমি আপিল করার এখতিয়ার আমার আছে। কিন্তু এখন টোটালি পরিস্থিতি খারাপ, কাউরে ভিসা দিতেছে না। আপনার যত ভালো কোম্পানির ওয়ার্ক পারমিটই হোক, আপনার যত ভালো করে ফাইলে সাজান, আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে না, টোটালি মানে আপনার শুধু রিজেকশন। আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সব কারোর আপনার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার এগুলো কমন, মানে রিজেকশন শুধু দিতেই আছে। তারা মনে হয় আল্লাহ জানে আর কবে ভিসা ইস্যু করে আমাদের জন্য, এটা আমরা জানি না। আর আপনারা যারা এখন নতুন করে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন ভাবতেছেন, আমার দৃষ্টিতে এখন অ্যাপ্লাই না করাটাই বেটার। কারণ একটা সময় ছিল তখন আপনার 3 মাসের 6 মাসের 9 মাসের যে সিজনাল পারমিটগুলো ছিল, ওই পারমিট দিয়েও ভিসা পাইছে আমার পরিচিত লোক, ওরও ভিসা পাইছে, ওরও পোল্যান্ডে গেছে। কিন্তু দুর্ভাগ্যের কথা হইতেছে যে আমরা 2 বছরের ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছি, হাই স্যালারি। এটা তো আমারটা হইতেছে আপনার 2024 সালের প্রথমে, মানে 23-এর শেষে। দেখেন 24 সালের প্রথমে আমার স্যালারি ছিল 4,800 জুলতি। হ্যাঁ, অনেক ভালো কাজ, কোম্পানি ভালো, সমস্ত কিছু ভালো। কোম্পানির সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট আমার পাঠাইছে, ওইগুলো আছে আমার কাছে। রুমে থাকার কারণে দেখাইতে পারিনি। ওইগুলো হচ্ছে যে আপনার রেকমেন্ডেশন লেটার, গ্যারান্টি লেটার, কন্ট্রাক্ট লেটার,
অনেক সাপোর্টিং ডকুমেন্টস, প্রায় আপনার 7-8 পেজ এই আর কি। এগুলো অনেকগুলো পেজ, ভিসা রিকোয়েস্ট লেটার, এগুলো সব দিছি আমার। তো দিয়ে কি লাভ হয়েছে, আমি তো এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেটে পাই নাই এই আর কি। যদিও এখন আশা ছাড়ে দিছি, এখন আবার অন্য অনেক দিকে লাইন দিছি। পরের ভিডিওতে ওই বিষয়ে বিস্তারিত কথা বলবো, যে বাকি কথা অ্যাপ্লাই করছি, কি করছি না করছি। আজকের পর্যন্ত ভিডিও এটাই। আপনাদের প্রতি অনুরোধ, এখন পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই না করাটাই বেটার এই আর কি। পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের প্রসেসিংটা সেম, আর আপনি পোল্যান্ডের ওয়ার্ক পারমিটকে আপনি চেক করতে পারবেন। আমি আপনাকে আগে বলছি যে আমার এম্বাসি থেকে আপনার পারমিট তারা ভেরিফিকেশন করে আপনাকে নোটিফিকেশন পাঠায় যে আপনার ওয়ার্ক পারমিট ইজ জেনুইন। যখন আপনার ওয়ার্ক পারমিট জেনুইন হবে, তখন আপনি ড্রয়ের জন্য সিলেক্টেড হবেন। যদি আপনার ওয়ার্ক পারমিট ভুয়া হয়, তাহলে আপনার কোনো আপনার ড্রয়ের ভিতরে আপনার আসতো না, মানে মোবাইলেও ড্রয় আসতো না, আর আপনার ড্রয় পর্যন্ত যাইতেও পারতেন না। আসবো যে আপনার ওয়ার্ক পারমিট ফেক এই আর কি। তো অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।